নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ফুলকপির ডাটা চচ্চড়ির একটি রেসিপি নিয়ে। যারা আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেন, ফার্স্ট লাইক ও কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবে। ফুলকপির ডাটা চচ্চড়ি তৈরি করতে এখানে আমি নিয়েছি একটু নরম দেখে ফুলকপির ডাটা, আর নিয়েছি সবজি। এখানে নিয়েছি গাজর, মূলোর ডাটা, সামান্য পরিমাণে কুমড়ো, বেগুন, বরবটি, আর নিয়েছি পেঁপে। আমি আর আলুর ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন। আর লাগছে চিনেবাদাম আর দুধ। চিনেবাদাম আর দুধ আমি একসাথে বেটে নেব। অল্প অল্প করে দুধ অ্যাড করে চিনেবাদাম বেটে নেব। সবার প্রথমে ডাটা একটু থেতলে নেব। কিচেন টেবিলের ওপরে নোড়ার সাহায্যে এইভাবে আমি ডাটা থেতলে নিয়েছি। ডাটা চচ্চড়ি রান্না করার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, কুড়ি 25 সেকেন্ড জিরে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব থেতলে রাখা ফুলকপির ডাটা। তিন চার মিনিট ফোড়নের সাথে ডাটা নাড়াচাড়া করে নেব। ডাটা চচ্চড়ির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে আমি হাই ফ্লেমে কড়াটাকে গরম করে নেওয়ার পর লো ফ্লেমে 3-4 মিনিট এই শুকনো লঙ্কা খুবই হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার অ্যাড করেছি জিরে, আর অ্যাড করব ধনে। কড়াই যেহেতু গরম রয়েছে, গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোতে রেখেছি। আর লাগছে 1 মুঠো গোলমরিচ। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দেয়, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লোতে। এবার দিয়ে দেব সবজি। ডাটার সাথে সবজি বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব তেজপাতা। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। কড়াই যে গরম আছে তাতেই তেজপাতা ভাজা হয়ে যাবে। ঠান্ডা করে নেব, তারপর এর একটা পাউডার করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা বাটা। ফ্রিজে আমি মশলা করে রেখেছিলাম, একেবারে জমে গেছে।
এভাবে একটু লবণ, হলুদ ও কাঁচা লঙ্কা বাটা সবজির সাথে মিক্স করে দেবো। ফুলকপি ডাঁটা চচ্চড়ি শীতের সময় আপনারাও তৈরি করে থাকেন, তবে আমি কীভাবে ফুলকপি ডাঁটা চচ্চড়ি রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করব সবজি সেদ্ধ হওয়ার জন্য। মশলা ঠান্ডা হয়ে গেছে, লঙ্কার গোটা বাদ দিয়ে দেব, পাউডার করে নেব। মশলা আমি একটু দানা দানা রেখে বেটে নিয়েছি। একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে 1 থেকে 1.5 মাস ভালো থাকবে। সবজি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। সবজি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার দিয়ে দেব দুধ আর চিনেবাদামের পেস্ট। আমি কম খরচে এই রেসিপিটি তৈরি করছি। চিনেবাদাম আর দুধের পরিবর্তে আপনারা পোস্তরও ব্যবহার করতে পারেন। আমার কাছে নেই, তাই আমি চিনেবাদাম আর দুধ অ্যাড করলাম। বেশ ভালো করে সবজির সাথে মিক্সড করে দেব। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু ডাঁটা চচ্চড়ি, এই রেসিপিটি একটু গা মাখা মাখা হবে। চার 5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। সবজি সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এর পরিবর্তে আপনারা ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। ভাজা মশলা সবজির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নিরামিষ ফুলকপির ডাঁটা চচ্চড়ি রেডি। এই রেসিপিটি নিরামিষের দিন ভাতের সাথেও সার্ভ করতে পারেন, রুটির সাথেও সার্ভ করতে পারেন। আমি আর চিনি ব্যবহার করলাম না। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনির ব্যবহারও করতে পারেন। এই ডাঁটা চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চিমটি মতো ভাজা মশলা।
এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।